দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। এই মুহূর্তে রয়েছি ঢাকা 15 আসনের একটি নির্বাচনী কেন্দ্রে। যে ভোট কেন্দ্রের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, যেখানে কেন্দ্র ভোটের সময় প্রায় শেষের দিকে। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রটি প্রায় অনেকটা ফাঁকা অবস্থায় রয়েছে। এই ঢাকা 15 আসনটি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর 4, 13, 14 এবং 16 আসনের অন্তর্ভুক্ত। এর মধ্যে রয়েছে কাজীপাড়া, শেওড়াপাড়া, ইব্রাহিমপুর, কাফরুল ও মিরপুর ডিওএইচএসের কিছু অংশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ঘিরে অনেক আমেজ চলছে। মোট কথা, এই আসনের প্রধান প্রার্থীগণের মধ্যে রয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন লড়ছেন ধানের শীষ প্রতীক নিয়ে, এবং এছাড়াও আরও বেশ কিছু প্রার্থী রয়েছেন। আমজনতার দল সহ, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসনে। এই আসনের মোট ভোটার সংখ্যা 3,51,718 জন, এবং এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 1,79,616 জন, এবং নারী ভোটারের সংখ্যা 1,72,098 জন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, বা আমরা এখনও দেখতে পাচ্ছি যে কিছু কিছু ভোটাররা কেন্দ্রে প্রবেশ করছেন, যারা ভোট দিচ্ছেন। আপনি কি ভোট দিয়েছেন? একটু কথা বলবো। মানে আপনি যাকে ভোট দিয়েছেন, আপনার পছন্দের প্রার্থীকে, তার থেকে আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা, আমি যেহেতু ভোট দিচ্ছি অবশ্যই পাস করবে। হ্যাঁ, ইতিমধ্যে তো অতীতে আগেও ভোট দিয়েছেন, কিন্তু এবারের ভোটটা একটু ব্যতিক্রম, কারণ আপনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটেও ভোট দিয়েছেন। সেই গণভোটে ভোট দেওয়ার প্রতিক্রিয়া আপনি কি বলবেন? এটার প্রতিক্রিয়া, মানে গণভোটটা যে ভোট দিয়েছেন, কি জন্য দিয়েছেন গণভোটে ভোট? গণভোট যে আমরা গণতন্ত্রের একটা দেশের মধ্যে আছি, এটা আমাদের একটা দায়িত্ব। আচ্ছা, এমনিতে ভোটের সার্বিক পরিবেশ কি ভালো ছিল? হ্যাঁ, অনেক বছর পরে আমি বাইরে থাকি। উৎসবমুখর ছিল? হ্যাঁ, বাইরে থাকি, ভাগ্যটা হয় না। যদিও এর আগে ভোট দেওয়ার ফিরে গেছে আমার বোন টুনরা এসে, এবার তো আমিও ভয়ে, ছোট্ট বাচ্চা আমার, ভয়ে আসতেছি না, আল্লাহ জানে কিরকম। তোর মা ভোট দিয়ে গেছে, যার জন্য আমি সাহস করে বাচ্চা রেখে আসি। পরিস্থিতি মোটামুটি ভালো ছিল, আইন শৃঙ্খলা বাহিনী যা যা ছিল, নিরাপত্তা সবকিছু ঠিকঠাক ছিল। কেউ কি আপনাদেরকে মানে কোনো জোরপূর্বক কোনো কিছু না না চেষ্টা করেছে? না, ওইটার তো এখানে কেউই নাই। যারা দায়িত্ব আছে ওনারা তো দায়িত্ব নিয়েই ব্যস্ত। আচ্ছা আচ্ছা, না, খুব ভাল লাগলো। মানে এরকম ট্রেজেনার সবসময় হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম ভোটারের প্রতিক্রিয়া। আমরা জানার চেষ্টা করেছি। আমাদের ভোটের সময় প্রায় শেষ মুহূর্তে রয়েছে। আপনি কি ভোট দিয়েছেন? আমরা প্রায় শেষ মুহূর্তে রয়েছে। আমরা বাইরের পরিস্থিতি আপনাদেরকে দেখাবো। আইন শৃঙ্খলা বাহিনী তারা চেষ্টা করছেন, আইন শৃঙ্খলা বাহিনীরা চেষ্টা করছেন পরিবেশ পরিস্থিতি সবকিছু নিয়ন্ত্রণে রাখার জন্য। আমরা কেন্দ্রের বাইরের পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাইরে সেনাবাহিনীর গাড়ি এসেছে এইমাত্র। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে সেনাবাহিনী রয়েছে, তারা চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশ সেনাবাহিনী এসেছে। তারা তাদের মতো করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এখানে অনেক লোক সমাগম দেখা যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী তারা তাদের মতো করে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার চেষ্টা করছেন। ইতিমধ্যে ভোট গ্রহণের কার্যক্রম প্রায় শেষের দিকে। আমরা আপনাদেরকে ভোট কেন্দ্রের বাইরের পরিস্থিতি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা সঙ্গে থাকবেন, বিজনেস বাংলাদেশের সঙ্গে থাকবেন। আমরা আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই ছিল ঢাকা 15 আসনের সর্বশেষ পরিস্থিতি, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে শফিকুল ইসলাম খান মিল্টন এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এখানে অনেক জটলা আমরা দেখতে পাচ্ছি, অনেক জনসাধারণ, এখানে অনেক লোকজন দেখা যাচ্ছে। সেনাবাহিনীরা তারা সর্বোচ্চ চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। দর্শক, এখানে সাধারণ মানুষ, ভোটার যারা ছিল, উৎসুক জনতা, সকলকে রাস্তার বাইরে অবস্থান করার জন্য সেনাবাহিনীর লোকেরা অনুরোধ করছে রাস্তা থেকে সরে যাওয়ার জন্য তাদেরকে
অনুরোধ করা হচ্ছে। ইতিমধ্যে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়নি কাউকে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়নি কাউকে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সর্বশেষ পরিস্থিতি, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে আপনাদেরকে যেই বাস্তব প্রেক্ষাপট, কেন্দ্রের বাইরে যে ঘটনাগুলো ঘটছে, উৎসুক জনতা রাস্তায় নেমে চলে এসেছে, এক এক দলের সমর্থকরা কেন্দ্রের বাইরে তাদের অবস্থান করছেন। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা তাদেরকে রাস্তা থেকে সরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং কেউ যেন রাস্তায় অবস্থান না করে সে ব্যাপারে সেনাবাহিনী শক্ত অবস্থানে রয়েছেন, যেন রাস্তায়, কেন্দ্রের আশেপাশে রাস্তায় কোনো ঝামেলা তৈরি না হয়। দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আমি নাজমুল হাসান, রাজধানীর ঢাকা 15 আসনের থেকে আপনাদের থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। পরবর্তীতে কোনো আপডেট থাকলে সেই আপডেট নিয়ে আমরা আবারও আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।